বাচ্চাদের গাউন করতে কত মিটার কাপড় লাগে আর কিভাবে তোমরা কাটিংটা করবে, সেলাইটা করবে, আজকের এই ভিডিওটা। আর আজকের ভিডিওটা দেখার পর 6 বছর থেকে শুরু করে 10, 12 আর 8, 9 তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটা গাউন বা ফ্রক কাটিং করতে পেরে যাবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে 6 বছর বাচ্চার একটা গাউন। আর কি পেছনে দেখো কি সুন্দর একটা দিয়েছে না? তো এটা দিয়েই কিন্তু এই গাউনের লুকটাই পাল্টে গেছে। তো এটা একটা বাচ্চার জন্মদিন ছিল, তার জন্য কিন্তু এটা রেডি করলাম। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো ফার্স্ট টাইম কিন্তু আমি ওপরের পার্টটা কাটিং করতে হবে, তার জন্য দেখো 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 2 ভাঁজ আছে, এই যে 2 ভাঁজ, আর তার সাথে কিন্তু এটা 2 ভাঁজ করে নিয়েছি। এটা 2 ভাঁজ করে নিয়ে আমার লেন্থটা কেটে নেব। আর যেহেতু এটা বাচ্চা 6 বছরের বাচ্চা, তো গ্রাউন্ড হবে, তো লেন্থটা তোমাদের আমি বলেছি। আর এখান থেকে বাচ্চাদের লেন্থটা কত নেবে সেটাই তোমাদের বলে দিই। এখান থেকে দেখো বাচ্চাদের হলে তোমরা 11 নেবে। ফার্স্টে আমি এখান থেকে একটা দাগ, সোজা দাগ কেটে দেবো, কারণ এই দাগটা আমাদের সোজা কাটিংটা দিতে হবে। তো আমি একটু আগে থেকে এটা কেটে নিচ্ছি, কেননা দেখো এখানে কিন্তু আমি 11ই দাগ দিলাম। ঠিক আছে, বাচ্চাদের সব সময় যাই করো না কেন, গ্রাউন্ড যাই করো না কেন 11 নেবে। এটা বেশি লং নেওয়ার দরকার নেই। আমি এখানে 11ই দাগ দিলাম। এই দাগটা কিন্তু আমি এবারে কেটে দেব। এই যে এক্সট্রা কাপড়টা আছে, আমি যে গ্রাউন্ডটা করব তার নিচে কিন্তু এটা দিতে হবে, ঘেরটা। তার জন্য আমার এটা লাগবে। আর এটা কত মিটার লাইলেনটা নিয়েছি, কত মিটার মেন কাপড় নিয়েছি, সবটাই কিন্তু বলবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেমন? তো চলো, এটা আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমাকে মাপগুলো নিয়ে নিতে হবে। মাপগুলো আছে আমার কত, 23 আছে। আগে প্রথমে আমি এখান থেকে, বাচ্চা যেহেতু, আমি এখানে 4.5 দাগ দিচ্ছি। দেখো বাচ্চাদের কিন্তু এখানে 4.5 দাগ দিলাম। সেমভাবে কিন্তু আমি এদিকেও 4.5 নিয়ে নিচ্ছি। এখান থেকেও 4.5 নিয়ে নেব, আর এদিক থেকেও কিন্তু 4.5। যেখান থেকে 4.5 শেষ হবে সেখান থেকে কিন্তু আমার চেস্ট লাইন হবে। তো এখানে দেখো এইভাবে দাগগুলো কিন্তু, এই লাইনটা কিন্তু কেটে দিলাম। এবার চেস্ট আছে আমার 23, 6.5 নিয়ে নিলাম। দেখো এখানে আমি 6.5 নিচ্ছি, 1 থেকে 1.5 ইঞ্চি সেলাই নিচ্ছি। আর এখানে আছে কোমর আছে 22, এখানে আমি 6 নিয়ে নিলাম, 1 ইঞ্চি সেলাই নিলাম। 1.5 ইঞ্চি নিলাম, কারণ একটু বড় রাখতে হবে, যেহেতু এটা একটু বড় অবধি পড়বে। বুঝতেই পারছো এত সুন্দর একটা জিনিস হবে। একটু বড় করে কিন্তু আমি এটা সেলাই মার্জিনের জন্য নিলাম। এখান থেকে বগলে কিন্তু সুন্দর করে শেপটা দিলাম। এবারে ফুট একটু মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই ভুল করে। তো এখানে আমাদের দেখো বাচ্চাদের নিতে হবে 1.25, ঠিক আছে? এখানে 1.25 নিলাম। তো এখান থেকেও কিন্তু আমি 1.25 নিলাম, একদম কিন্তু বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? এই 1.25 নিয়ে এই বগলের শেপ দিলাম। এবার কিন্তু আমাদের এটা কাটিং করে নিতে হবে। দেখো এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। হ্যাঁ, এবার আমার কি করতে হবে, ওই যে লেহেঙ্গা থেকে কাটিংটা আমার করতে হবে। আর এর ডিজাইনটা, সামনে পেছনের ডিজাইনটা দেখে নিন। এটা দেখো 4.25 থাকবে, আর এখান থেকে এটা সোজা করে দিলাম। এটা হচ্ছে সামনের, এটা সামনের, আর এটা হচ্ছে পেছনের। পেছনেটা কত আছে না, 4.5। এই যে পেছনেটা 4.5 আছে, বুঝতে পারলাম? আর সামন আর পেছনেটা, আগে আমি সামনেরটা কাটবো। তারপর একটা পার্ট সরিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পেছনেরটা কাটিং করে নেব। হয়ে গেল।
সামনগুলা আর পেছনগুলা, কিন্তু আমার দুটো কিন্তু কাটিংটা হয়ে গেছে। চলো এবার আমাকে এইটা থেকে বসাতে হবে। করে দেখো মনোযোগ দিয়ে, আগে কিন্তু আমি সোজা দিকে এটা বসাবো। পরে আমি কিন্তু কেটে নেবো এটা। একটা পার্ট থেকে একটা পার্ট আমি কেটে নিই। একটা বসিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটা আমাকে বসিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা পার্ট হয়ে যাওয়ার পরে আর একটা পার্ট বসিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা দেখার পরে 6 থেকে 12 পর্যন্ত তোমরা কিন্তু সব বাচ্চাদেরই মানে গ্রাউন্ড বা ফ্রক কাটিং করে ফেলতে পারবে। এইভাবে কিন্তু তোমরা আগে ওপরের পার্সেন্টটা কাটিং করতে হবে। যে কোনো ফ্রক বানাও, গ্রাউন্ড বানাও, যাই করো না কেন, ওপরের পার্সেন্টটা আগে করতে হবে। আর এর মাপটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে বা শুনবে বা লিখে নেবে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, তো এই পার্টগুলো বসানোর পরে আমাকে এবার হাতা কাটিং করতে হবে। এইটা দেখো 4 ফোল্ড করলাম, আর এটা ছোট হাতা হবে, বেশি বড় হাতা হবে না, কারণ বাচ্চাদের বেশি বড় হবে না। ওই ধরো 5 কি 6 এই মধ্যেই কিন্তু হাতা কাটিংটা হবে। আর সেম যেভাবে হাতা কাটিং করে আমরা কিন্তু যখন বড়দের 3 নিই তখন এটা কিন্তু 1.25 নিতে হবে, বেশি বড় করলে হবে না, সব কিছুটাই কিন্তু কমে যাবে। যেমন আমরা সামন পার্টের কাটিং করলাম, পেছন পার্ট কাটিং করলাম, এবার হাতা কাটিংয়ের সময়ও কিন্তু আমাদের সব কিছুটাই কমে যাবে মাপগুলো। তো এখানে দেখো যেভাবে আর কি সে বগলের মোহরা যা আছে সেইভাবে নিয়ে নিলাম, মাপগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না, কেননা আমি আরও এই ধরনেরই অনেক কিছু কাটিং টিচিং সবটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে কিন্তু একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখতেই পেলে হাতা কাটিংও হয়ে গেল, এবারে ওপরের পার্টসেনগুলোও কাটিং হয়ে গেল। এবার মেন আছে কি, যে আমার নিচের যে ঘেরটা সেটা কাটিং করতে হবে। তো চলো নিচের ঘেরটা কাটিং করার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই, যে এর কাপড়টা কত। তোমাদের আমি বলেছিলাম যে একটা বাচ্চার 6 বছর বাচ্চার গ্রাউন্ড করতে কত মিটার কাপড় লাগে। এটা হচ্ছে 3 মিটার কাপড় আছে, তোমরা চাইলে কিন্তু 4 মিটারও করতে পারো। আর বাচ্চা তো বেশি ঘেরওয়ালা হলে মানে সে নড়তে পারবে না, তার জন্য কিন্তু আমি 3 মিটার নিয়েছি। তোমরা চাইলে কিন্তু 4 মিটার নিতে পারো, আমার মনে হয় 3 মিটারই খুব সুন্দর হবে। তো দেখো এখানে আমার বাচ্চার যে লেন্থ আছে সেটা নিলাম, কিন্তু ওপরের পার্সেন্টটা আমি কত কাটিং করেছিলাম বলো তো, 11তে। তাই 11টা বাদ দিয়ে নিচে যতটা ঝুল ততটা কিন্তু আমি দাগ দিয়ে দিলাম। এবারে কিন্তু এটা কাটিং করে নিচ্ছি। দাঁড়াও, আরও কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে, কাজের শেষে ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই কথাগুলো বলে দেবো। তোমরা কিন্তু একদম স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে তোমরা এই বাচ্চার গ্রাউন্ডটা করবে। সেটা পুরো ভিডিওটা দেখতে হবে, আর হ্যাঁ মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখো যতটা লেন্থ আমি ওপর থেকে 11% যে ওপরের টপটা কাটিং করেছিলাম, তো সেটা থেকে বাদ দিয়েই কিন্তু নিচে যতটা লেন্থ আমি ততটা করে নিলাম। এবারে দেখো একটা মিডিল বরাবরে দাগ দিলাম। আগে মাপ করে নেবে ফিতে দিয়ে, ফিতির মিডিল বরাবর বার করবে। আর কোমর যা থাকবে সেটা কিন্তু এটা আমি 8 ভাঁজে করছি, 16 ভাঁজে নয়, এটা 8 ভাঁজে করছি বলে আমি যা আছে কোমর সেটাকে দিয়ে কিন্তু 8 দিয়ে ভাগ করলাম। তা 8 দিয়ে ভাগ করে ওই যে মিডিলে যেটা দাগ দেওয়া ছিল তার এইদিকে হাফ নিলাম আর ওদিকে হাফ। যদি 2 হয়ে থাকে আমি এই দাগের এদিকে 1 নেব আর এইদিকে 1 নেব। তোমরা কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যা হবে কোমর তার সাথে কিন্তু 8 দিয়ে ভাগ করবে। যদি 16 ভাগ হতো, 16 ভাজে হতো, তাহলে কিন্তু 16 দিয়ে ভাগ করতে হতো। এটা যেহেতু আমি 8 ভাজে করছি তো 8 দিয়ে ভাগ করলাম। তো নিচে থেকে দেখো আমরা বড়দের কত নিই, 8 বা 9 নিই, তো এখানে আমি 6 নিলাম। বুঝতে পেরেছো তো? তারপরে দেখো এই যে মিডিলে যে দাগগুলো থেকে কিন্তু দুদিকের দাগটা আমি মিলিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের গ্রাউন্ড কাটিং করতে একদমই অসুবিধা হবে না। বাচ্চাদের গ্রাউন্ডগুলো কিন্তু খুব সুন্দরই লাগে, দেখতে ভালো লাগে। একটু ডিজাইনটা যদি তোমাদের মতন করে করতে চাও তো আরও ভালো হয়। তো এবারে দেখো যে দাগগুলো দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো দাগগুলো। তো এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি।
দেখো একদম কিন্তু নিচে অবধি যাচ্ছে না, নিচে থেকে ওপর অবধি 6 নিয়েছিলাম। তো তোমরা অবশ্যই বাচ্চাদের 6 নেবে, আর বড়দের আমরা কত নিই, 8 বা 9 নিই, বুঝতে পারলে? তো এটা বাচ্চা বলে 6 নিয়েছি। তো এইভাবে তোমরা কাটিং করবে। তো এখানে দেখো যেভাবে কাটিংগুলো করছি সেমভাবে কাটিংগুলো কিন্তু করো। আর যারা সেলাই শিখতে চাইছো অবশ্যই কিন্তু আমার কাছে পিঠে থাকলে যোগাযোগ করতে পারো। আর আমার বাড়ি হচ্ছে বজবজ, দক্ষিণ 24 পরগনা। তো চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। আর আমি এখানে কিন্তু খুব সহজ নিয়মে সহজভাবে কিন্তু সেলাই শেখাই। তো এখানে দেখো ওপরের পার্সেন্টটা আমি কিন্তু কাঁধগুলো জুড়ে নিয়েছি। আর এখানে পেছন দিকে কিন্তু হুক হবে, চেন হবে না, কেননা বাচ্চা তো চেন কেটে ফেলবে। তো তার জন্য কিন্তু আমি এখানে হুক ঘর করে নিয়েছি, পিন লাগিয়ে নিয়েছি। এবার দুদিকের কাজটা কিন্তু আমার পুরো ফাইনালি রেডি। তো নিচের ঘেরটা এবারে কিন্তু কাটিংটা করব। সেলাইটা তো যেভাবে করতে হয় তোমরা জানো, 16 কলি বা 8 কলির কীভাবে সেলাইটা করে, তো সেম আমি কিন্তু সেলাইটা করে নেব। এখানে সেলাইগুলো কিন্তু সুন্দর করে দেবে, ছোট ছোট টাকা দেবে, বেশি বড় দেবে না, কেননা সব সময় আমরা কাজটা করতে চাই ফিনিশিংভাবে। তো এখানে দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা দেখো একবার, এই যে 16 কলি যেটা বলে, 16 কলি 8 কলি সবটাই কিন্তু খুব দারুণই লাগে। এটা হচ্ছে 8 কলি, যেহেতু বাচ্চা 16 কলি করলে কিন্তু অনেকটা ঘের হবে আর অনেকটা অসুবিধা হবে, তার জন্য কিন্তু 8 কলি ঠিক আছে। তো দেখো এবারে ফাইনাল লুকটা দেখে নাও। নিচের কিন্তু লাইলেনটা দেওয়া আছে, লাইলেনটা কত মিটার আছে সেটাও তোমাদের বলে দিই। তো লাইলেনটা আছে আমার 1.5 মিটার, বুঝতে পারলে? একটা বাচ্চার একটা মানে গ্রাউন্ড বানাতে 1.5 মিটার লাইলেন লাগে, তো বেশি লাগে না। তো আজকে আমি তোমাদের সবটাই বলে দিলাম যে একটা 6 বছর বাচ্চার গ্রাউন্ড করতে 3 মিটার কাপড় নেবে। যেহেতু তোমরা যদি চাও এইভাবে সেম একইভাবে করবে, তার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি। যদি চাও যে আরও একটু ঘের করব, তাহলে কিন্তু 4 মিটার কাপড় নেবে। আর নিচের লাইলেনটা কিন্তু তোমরা চাইলে 2 মিটার নিতে পারো, আমি 1.5 মিটারেই কিন্তু আমার হয়ে গেছে। আর ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছ, হাতাটা লাগাবো আর এখানে পেছনে আমি এই বটা দিয়েছি যাতে একটা বাচ্চা সুন্দর লাগে দেখতে। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর দেখো এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ, এর এখনও হাতা লাগাইনি। কতটা কাজের চাপ থাকে বলো, তার ফাঁকেও কিন্তু আমরা ভিডিও করি। শুধু কেন করি, তোমাদের একটু ভালোবাসা আর একটু লাইক, একটু কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যই কিন্তু এতটা পরিশ্রম আর এতটা কষ্ট করি। তোমরা তো শুধু একটু লাইক করবে, লাইক করতে তো বেশি কিছু লাগে না, তাই না? তো বন্ধুরা আমি চাইবো যে আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর চাইলে কিন্তু একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতন আসি। আরে তোমাদের একটাই কথা বলার ছিল যে তোমাদের এই লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় বন্ধুরা। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে নতুন কোনো কাজ, নতুন কোনো ডিজাইন নিয়ে। তো চলো আজকের মতন টাটা।